হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। তো আমি আজকে দেখাবো আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম ডিপ ক্লিনিং এবং আমি আমার প্রতিদিন কিভাবে আমার ঘর গুছাই সেটাই আজকে থাকবে আমার চ্যানেলটিতে। আর থাকছে আমার ব্লগটিতে, আর থাকছে আমার ডাইনিং রুমটা আমি কিভাবে অর্গানাইজ করেছি বা সাজিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার প্রতিদিনের যে ব্লগ যায় সেটা আপনার কাছে চলে যায়, সেজন্যই। তো আর হচ্ছে যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি শুরু করে দিয়েছি আমার ড্রয়িং রুম ডিপ ক্লিনিং এবং ডাইনিং রুম ডিপ ক্লিনিং করে আমি আমার রুমগুলো গুছাবো। তো সেগুলো রুমগুলো আমি আসলে এমনি আজকে নর্মালি যেভাবে গুছাই সেভাবেই করব, আর এই দুটোই শুধু ডিপ ক্লিনিং করব। আর হচ্ছে ডাইনিং রুম ট্যুরটা দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছেন, তো আজকে সেটাই শেয়ার করছি। তো দেখে নিন না আমি কিভাবে করছি। Was it all in fantasy? Where are you now? Imaginary. Where are you now? Atlantis. Under sea. Under sea. Dance when the bass hit, dab on the spaceship. Me and all my motherfucking homies going ape shit. Curious. Maybe you should take it slow.
I'm gonna love you. Tell me what to do. তো এখন আমার মোটামুটি সব গুছানো শেষ। আমি দেখিয়ে দিচ্ছি আমার ফুল ঘর যেগুলো আমি গুছিয়েছি। এই যে আমি এভাবেই সকালবেলা নাস্তা সেরে গুছিয়ে রাখি। তো আমার এদিক দিয়ে একটা মানে জানালার সাইডে এই পাশে বিল্ডিংটা, ছাদ দেখা যায় বা বাইরের দৃশ্যগুলো দেখা যায়, খুবই ভালো লাগে আসলে জানালায় সোফায় বসলে। তো এই যে মোটামুটি গুছানো শেষ, মানে সকালবেলা প্রতিদিনের রুটিন গুছানো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আই হোপ আপনাদের ভালো লাগছে, বা এইসব কাজ একজন করতে দেখলে আরেকজনের উৎসাহিত হবে এই আশা রেখে আমি আজকে দেখাচ্ছি। তো এই যে আমি এই কালারটা কুশনগুলো চেঞ্জ করাতে আমার খুবই ভালো লাগছে। এখানে কম্বিনেশন হয়েছে। আমি ব্লুটার উপরেও অফ হোয়াইট কুশনগুলো দিয়েছি, আর একটা ব্লু কুশন দিয়েছি যেটা আমি নতুন বানিয়েছি, দেখালাম আপনাদের সাথে। আর হলুদটার উপরে আমি ব্লুটা কুশন ইউজ করেছি একটু ব্যতিক্রম লাগার জন্য। তো এখন আমি চলে যাচ্ছি ডাইনিং ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। আমি গুছিয়েছি সেটা দেখেছেন। তো এটা ডাইনিং রুম আর ড্রয়িং রুমের পথের কাছেই এই ওয়াশিং মেশিন এরিয়া। ওয়াশিং এরিয়াটা আমি এইভাবে রেখেছি, সাইডে একটা জুড়ি রেখেছি। এটা আমার অনেক আগের পুরনো জুড়ি, আমি হয়তো একটু ডাকনাওয়ালা একটা জুড়ি দিব। আর এই চেয়ারটা আসলে আমার হাজব্যান্ড কোমরে ব্যথা পাওয়ার পর থেকে এখন ইউজ করছে, নামাজ পড়তে এটা দিয়ে ইউজ করে। তা আমি এই ওয়াশিং মেশিনের উপরে এই একটু ছোট্ট একটা শোপিস রাখার তাক রেখে এটার উপরে আমি সাবানের পাউডার এবং লিকুইড তরল সাবান সেই সব কিছুই ওয়াশিং মেশিনে যা যা লাগে এখানে রেখেছি, আর কিছু শোপিস দিয়ে সাজিয়েছি। তো এই যে পুরো ভিউটা, আমার ডাইনিং ভিউটা এরকমই দেখা যায়, অনেক বড় আল্লাহর মেহরবানিতে, হ্যাঁ মানে কমন স্পেস সহ।
তো আমি রান্নাঘরের বের হওয়ার সামনেই আমি একটা আমার ওভেনটা দিয়েছি, মাইক্রো ওভেনটা। আর ফ্রিজ দুটো, ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ যেটা, সেটা দুটোটা আমি এক সাইডে এখানেই দেওয়ার সিস্টেম রেখেছি। আর এই ডোরটা হচ্ছে ডাইনিং স্পেসে ঢোকার ডোর, আর ড্রয়িংয়ে আরেকটা ডোর আছে। তো আমি এটাতে কিছু ম্যাগনেট দিয়ে ফ্রিজের সামনে সাজিয়েছি। তো আর একটা এটা হলো মানে পিয়ানো, তো সেটা আমি ডিপ ফ্রিজের উপরে রেখেছি। আর ওভেনটা আমি এখানে রেখেছি কারণ রান্নাঘরে রাখলে একদিকে জায়গা কমে যাবে, আরেকদিকে হচ্ছে গরম করে ডাইনিংয়ে দিতে সুবিধা হবে সেজন্য। আর ওয়াল পেপারটা আমি লাগিয়েছি, আরেকদিন শেয়ার করেছি। তো এই কর্নারটাতে মানে পানির ফোঁটা পড়বে, মানে দেখতে বিশ্রী লাগবে, সেজন্য আমি এটা দিয়েছি। আর এই যে টেবিল ম্যাটটা দেওয়াতে অনেক সুন্দর লাগছে, আনকমন। আর আমার চেয়ারগুলো আমি অফ হোয়াইট, মানে অফ হোয়াইট না, জাস্ট মানে সুরমা টাইপেরই কাপড়টা দিয়েছি, সাদা এবং অ্যাশ কালার। তো এই চেয়ারগুলো মানে কালো তেঁতুল বিচি কালারের সাথে এই চেয়ারগুলোর কাপড়টা দেওয়াতে উজ্জ্বল হয়েছে। আর আমার শোকেসটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন কিভাবে বানিয়েছি, কোথা থেকে নিয়েছি। তো আমার শোকেসটা আমি নিজেই মানে আমার বাসায় মিস্ত্রি এনে আমি নিজেই ডিজাইন করে বানিয়েছি মিস্ত্রি দিয়ে। তো এটা আসলে কেনা না, আমার নিজেরই অর্ডারকৃত বানানো। তো সেটা আসলে খরচ, অনেকেই জিজ্ঞেস করেছে খরচ কত হয়েছে, কিভাবে বানিয়েছি। আর আমি এটা টিভি ইউনিট, এটা আমি এখানে টিভি দিব, বাট এখন যেহেতু টিভিটা আমার রুমে সেট করেছি, আমি কয়েকদিনের ভিতরেই এখানে দিব। আর বইয়ের তাকটা আমি এখানে রেখেছি, যেহেতু বই এখানে রাখলে সামনে থাকবে, পড়ার ইচ্ছা হবে এই জন্য। আর এখানে কিছু ওয়ালম্যাট দিয়ে টিভির উপরে এইভাবে সাজিয়েছি। তো এখন টিভি যেহেতু নেই, এখন এরকমই আছে, একটু গুছাবো এই আর কি। আর এই শোকেসটার ব্যাপারে আমি বলছি, যারা বানাতে চান আমাকে অনেকেই ছবি দিতে বলেছেন, আসলে এখনও দেওয়া হয়নি। আর কমেন্টে ছবি দেওয়া তো অসম্ভব। আমার ইনস্টাগ্রাম আছে, আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, ইনস্টাগ্রামে আপনারা চেক করতে পারেন, আমি ওখানে আমার ছবিগুলো আপলোড দিই। তো আমি টিভি স্পেসে এখানে কমন এরিয়াতে এভাবে সাজিয়েছি, তেমন একটা কিছু নেই, হয়তো সামনে কিছু অ্যাড করব, তখন ইনশাল্লাহ আবার শেয়ার করব। এখানে হলো এটা কমন টয়লেটের পাশে এটা হচ্ছে আমার সেলাইয়ের যে বক্সটা সেটা রেখেছি। আর উপরে একটা গড়ি দিয়ে কিছু শোপিস দিয়ে সাজিয়েছি। তো এদিক থেকে মেন মানে ডোর দিকে এইভাবে দেখতে লাগে। আর এখানে সাদা যে ওয়ালটা ছোট্ট চিকন, মানে গেস্ট রুম এবং টয়লেটের মাঝে, সেটাতে আমি কিছু ডিআইওয়াই করব, সেটা ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুমটা আমার মানে গেস্ট রুম বানিয়েছি, যদিও চাইল্ড রুম। তো সেটা আমি কিভাবে গুছিয়েছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। তারপর আর একটু দেখিয়ে দিচ্ছি, কাপড়গুলো গুছাবো। আমার ছেলে এসে ও কম্পিউটার দেখছে, পর্দা টেনে, অনেক রোদ অনেক আলো এই জন্য। তো এই যে ডাইনিং স্পেসটা এইভাবেই সাজিয়েছি। তো মানে খোলামেলা, বেশি হিবিজিবি না, সিম্পল, বাট আমার খুবই ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়ই দেখতে। তো এখন আমি আমার রুমটাও দেখিয়ে দিচ্ছি, আমি গুছিয়ে নিয়েছি। এই যে দিনের বেলা দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো গুছিয়ে নেওয়ার পরে সকালবেলা আসলে ফ্রেশ লাগে, যদি বিছনাপত্র তারপর ঘর দুয়ার গুছানো থাকে, তাহলে নিজের কাছেই ভালো লাগে, আর ঘরে যারা থাকে তাদের কাছে তো ভালো লাগেই। তো এইভাবে আসলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি, প্রতিদিন করে রাখি, তখন আর বেশি কষ্ট হয় না। প্রতিদিনের কাজ প্রতিদিন করলে আর বেশি একটা কষ্ট হয় না। তো আমরা এখন খেতে বসেছি, লাল শাক ভাজি করেছি, আর আদামনি এর ভর্তা বানিয়েছি, গরুর মাংস এই দিয়ে। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।